রঞ্জন দা, আজ আমার পেপারে একটা বেরিয়েছে। থ্যাংক ইউ রঞ্জন দা। আচ্ছা, এই দেখো পেপারে তোমার একটা বেরিয়েছে। সত্যি আমার ভাবতে ভীষণ ভালো লাগছে যে রঞ্জন আমার কথাটা রেখেছে। ও সত্যি আমার খুব ভালো বন্ধু। ও হ্যাঁ, ভালো কথা, হিমাদ্রি নামে আরেকজনকে আমি তোমার কথা বলেছি। হ্যাঁ, হিমাদ্রি বাবু আমাকে ফোন করেছিলেন, একটা অ্যাড্রেস দিয়েছেন দেখা করার জন্যে। ও সত্যি সঞ্জয়, তোমার সহযোগিতার কথা আমি কোনো দিন ভুলবো না রঞ্জনদার কথা। আমি চাই তুমি আরো নামি হও, বড় হও, মডেল থেকে সুপার মডেল হও। আচ্ছা সঞ্জয়, আমি পারবো তো? পারতে তোমাকে হবে, নইলে ছাড়বো না। আমি আপনাকে ছাড়ছি না, যে ভাবেই হোক আমি কিন্তু সুযোগটা চাই। যেভাবে হোক মানে? জানি না, তবে আমি আপনার নেক্সট অ্যাডটায় থাকতে চাই। শুধু সুদীপ্তাকে সুযোগ দিলেই হবে? আমি নিশ্চয়ই সুদীপ্তার থেকে কম সুন্দরী নই। চেষ্টা করে দেখব আপনাকে নেক্সট অ্যাডটায় নেওয়া যায় কিনা। তবে হ্যাঁ, কথা কিন্তু দিতে পারছি না। কেন? কথা দিয়ে যদি কথা রাখতে না পারি। একটা কথা বলবো রঞ্জন দা? বলুন। আপনি মনে হচ্ছে আমাকে অ্যাভয়েড করতে চাইছেন। না না, আসলে রঞ্জন দা, আমি জানি আপনি খুব ভালো মানুষ, কিন্তু বিশ্বাস করুন, মডেলিং অ্যাড দুনিয়ার সম্বন্ধে আমার ধারণাটা একদম ভালো নয়। সারাদিন কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি, অথচ কোথাও কাজ পাচ্ছি না। রঞ্জন দা, আমাকে একটা বার সুযোগ দিন। আমি অকৃতজ্ঞ নই, আমি সত্যি বলছি, আপনার ঋণ আমি শোধ করবই। আচ্ছা, আপনার লক্ষ্যটা কি বলুন তো? মডেল থেকে সুপার মডেল হওয়া, যে ভাবেই হোক। হ্যাঁ গো, হ্যাঁ। সুপার মডেল হলে কিরকম টাকা পাওয়া যায়? কেন, তুমি কি কন্টেস্টে নাম দেবে নাকি? দেখ, আমি তোমার বউ হয়ে বেশ ভালো আছি, সুপার মডেল হওয়ার দরকার আমার একদম নেই। এমনি কথাটা জিজ্ঞাসা করলাম। সুপার মডেল আমাদের এখানে হলে মিনিমাম 5 লাখ টাকা তো পাবি। 5 লাখ টাকা? হ্যাঁ, দেখো, আমি যে সুপার মডেল কন্টেস্টটা অর্গানাইজ করি, সেখানে আসলে মানে জাস্ট এ মিনিট। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? ও হ্যাঁ, না না, আসলে আমরা যে সুপার মডেলের কন্টেস্টটা ফর্মগুলো না এখন আমরা দেওয়া শুরু করে দিই। আপনি কদিন বাদে ফোন করুন আমাকে, 2-1 দিন বাদে পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। এই প্রিয়াঙ্কা, খুব দেরি হয়ে গেছে গো, আমাকে যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে, ওয়েট করছি আমার জন্য। বাই বাই। আচ্ছা শুনুন, হিমাদ্রি বাবুর আসতে কি দেরি হতে পারে? বুঝতেই তো পারছি না, উনি এতক্ষণে চলে আসেন। ও আসলে আমার একটু একটা জায়গায় যাওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি পরে আসবো। উনি আসলে বলবেন সুদীপ্তা এসেছিল। ঠিক আছে। ঠিক আছে। এখানেও সুদীপ্তা?
ওর নিশ্চয়ই সুপার মডেল কনফেস্টের ব্যাপারে হিমাদ্রি বাবুর সাথে কথা বলতে এসেছিল। না, ওকে এবার কিছুতেই জিততে দেয়া যাবে না। যতই দেরি হোক, আমি হিমাদ্রি বাবুর সাথে দেখা করে যাবই। দেখি কোনোভাবে হিমাদ্রি বাবুর সাথে রফা করা যায় নাকি। কি বলছিস তুই? হিমাদ্রি চাইলে কাউকে সুপার মডেল করে দিতে পারে? ইয়েস, হিমাদ্রির হাতেই তো বড় বড় কোম্পানির অ্যাড আছে। হ্যাঁ, ওরই তো অ্যাড এজেন্সি থেকে বড় বড় ক্লায়েন্টদের অ্যাড পেপার টিভিতে রিলিজ হয়। আমারই তো হেলমেটের অ্যাড ও রিলিজ করে। বাহ, তাহলে তো ভালোই হলো। এখন হিমাদ্রি যদি সুদীপ্তাকে একটু সহযোগিতা করে তাহলে তো ওর ভাগ্য খুলে যেতে পারে। কি বলিস? হ্যাঁ, তবে 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 কি, হিমাদ্রি হয়তো কাউকে রেফার করতে পারে, কিন্তু মেইন ডিসিশন নেয় যে প্রোগ্রামটা স্পন্সর করে সে। তার মানে কম্পিটিশনের ট্যালেন্টের কোনো দাম নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে। ট্যালেন্ট তো একরকম নয়, ট্যালেন্ট তো অনেক রকমের। আমাকে কি করতে হবে? আসলে আমাদের যে মেন স্পন্সরার, তাকে তোমাকে একটু খুশি করতে হবে, তার সঙ্গে তোমাকে একটু বসতে হবে। হ্যাঁ? হ্যাঁ, উনি খুশি হলেই তোমার মুখে হাসি ফুটবে, তোমার প্রচুর অর্থ হবে, নাম হবে, খ্যাতি হবে। আচ্ছা, সুপার মডেল হলে কত টাকা পাওয়া যায়? তা ধরো লাখ পাঁচেক। 5 লাখ টাকা? আরে শুধু কি টাকা, তুমি যদি চাও দামি শাড়ি, দামি গয়না, দামি ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব তোমার একবারে তোমার হাতের মুঠোয় চলে আসবে। কি বলছেন আপনি? আমি তো ভাবতেই পারছি না। দেখো, সঞ্জয়, রঞ্জন, আমরা হচ্ছে বন্ধু, আমরা একসঙ্গেই পড়াশোনা করতাম। সঞ্জয় তোমাকে পাঠিয়েছে আমার কাছে, তাই যাতে তোমার ভালো হয় সেই জন্যই আমি কথাগুলো বললাম। বলছিলাম কি, কাজের ব্যাপারে তুমি যদি কোনো কম্প্রোমাইজ করো সেটা সঞ্জয়কে বলা দরকার নেই। কেন? আমি তো যা কাজ করি সঞ্জয় রুষাই করি, আর সঞ্জয়কে না জানিয়ে আমি কোনো কাজ করি না। হ্যাঁ, তা করো না, তবে আমি বলছিলাম কি, আমাদের লাইনে এমন কিছু কাজ করতে হয় বা এমন কোনো কথা থাকে যেটা সবাইকে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি সঞ্জয়কে বলবো না। আচ্ছা হিমাদ্রি বাবু, হ্যাঁ। তাহলে আমার কবে আসতে হবে? তোমাকে আমি আগে ওনার সঙ্গে কথা বলি। হ্যাঁ, কথা বলে তারপর আমি তোমাকে ফোনে জানাবো। ঠিক আছে, আমাকে তো আবার ফর্ম ফিল আপও করতে হবে। আরে দূর দূর দূর, ওসব ফর্ম টর্ম ফিল আপ কিচ্ছু না। আসলে কি জানো তো, ওগুলো আমাদের একটু দেখাতে হয়, ওটা দেখি আমাদের কিছু রোজগার পাতি হয়, বুঝেছো? সুপার মডেল কে হবে তা তো সব আগে থেকেই ঠিক করা থাকে। তুমি ও নিয়ে কোনো টেনশন করো না, তোমার এন্ট্রি কার্ডটা আমি রেডি করে রাখবো। ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাই। শুধু থ্যাংক ইউ বললে হবে? কবে খাওয়াচ্ছিস বল? আরে কি খাবি বল? যা চাইবো তাই খাওয়াবি তো? আরে সম্ভব হলে নিশ্চয়ই খাবো। সত্যি বলছিস তো? হ্যাঁ। আমি তোর বউয়ের হাতে রান্না খেতে চাইছি। ঠিক আছে, আমি তাহলে সুদীপ্তর সঙ্গে কথা বলে দেখি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সুদীপ তো তোর বউ হলো কবে? হ্যাঁ, আমি তো জানি ও তোর প্রেমিকা। ও তাই তো? হ্যাঁ, তাহলে বিয়েটা সেরে ফেল, ভালো করে জমি একদিন খাই। এই জন্যই তুই অনেকদিন ধরে বলছিস যে বিয়ের নেমন্তন্ন খাসনি, তাই তো? এই এটা রাখতো। চেক? আরে এটা তুই নিজে হাতে সুদীপটাকে দিলেই তো পারতিস। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। আজ তাহলে আমি উঠি। আয় শোন, তুই সুদীপ্তাকে হিমাদ্রির কাছে যেতে নিষেধ করে দিস। কেন? তুই কি হিমাদ্রির চরিত্র নিয়ে কিছু
বলতে চাইছিস? হ্যাঁ, আমার মনে হয় এই হিমাদ্রিবাবু লোকটা একদম সুবিধের নয়। তুই কি করে বুঝলি দিদি? এই হে, তুই যেন হাওয়ায় বড় হচ্ছিস দিন দিন। একটা লোক যে তোকে টাকা, ফ্ল্যাট, গাড়ির লোভ দেখে একটা কাজে না পাবার চেষ্টা করছে, তুই কি বলতে চাস তার কোনো কমিশন নেই এই কাজে? তুই ঠিকই বলেছিস দিদি, আমি তাহলে ফোন করে না বলে দিই। এই মুহূর্তে না বলাটা ঠিক হবে না। তুই তো নিজেই বললি হিমাদ্রিবাবু রঞ্জনবাবুর অ্যাডগুলোকে রিলিজ করে, তাহলে তোর এইটুকু বুদ্ধি নেই ও রঞ্জনবাবুকে বলে পরের একটা থেকে তোকে বাদ দিয়ে দিতে পারে? আমি কি করি বলতো দিদি? এখনই এত ভেঙে পড়ছিস কেন? শোন, সঞ্জয়কে কিছু বলার দরকার নেই এসব কম্প্রোমাইজের ব্যাপার। সামনেই তোদের বিয়ে, এসব শুনলে না জানি সঞ্জয় আবার কি ভাববে। তোদের সম্পর্কে তো চির ধরতে পারে। কত আশা নিয়ে আমি মডেলিং শিখেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম বড় মডেল হব। আচ্ছা, আমার এই স্বপ্ন কি কোনোদিন সত্যি হবে না দিদি বল? কেন হবে না? তুই তো বললি রঞ্জনবাবু খুব ভালো লোক। রঞ্জনবাবুর মতো এরকম ভালো লোক তো আরোই আছে, যারা তোদের মতো নতুন মডেলদের স্বপ্ন পূরণ করতে পারে। আমি মাঝে মাঝে কি ভাবি জানিস দিদি, কম্প্রোমাইজ মানেই কি শুধু, আচ্ছা আমি যদি কম পারিশ্রমিক বা বিনা পারিশ্রমিকে আমি ভালোভাবে কাজ করি, সেটাও কি কম্প্রোমাইজ নয়? তাহলে আমি সুযোগটা পাচ্ছি তো হিমাদ্রিবাবু? আবার হিমাদ্রি বাবু? তোমাকে আমি কতবার বারণ করেছি, ওই আমাকে হিমাদ্রি বাবু টাবু বলবে না। দেখো, তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগে, ইনফ্যাক্ট তোমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমরা কি দুজনে বন্ধু হতে পারি না? তাহলে আপনাকে তোমাকে কি বলে ডাকবো? আমার নাম তো হিমাদ্রি, তুমি আমাকে ভালোবেসে হিমু বলতে পারো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের সরি 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 তোমাদের ওই সুপার মডেলের ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলবে? বাহ, তোমার এই আগ্রহটা দেখে না আমার খুব ভালো লেগেছে। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা ভেরি সিম্পল। আমি যে কোম্পানির হয়ে এই সুপার মডেল ইভেন্টটা অর্গানাইজ করি, সেই কোম্পানির বসকে তোমাকে একটু খুশি করতে হবে, ব্যাস। এইটা করতে পারলেই কেল্লা ফতে। সুদীপ্তাও যদি এটা করতে রাজি হয়ে যায়? হবে না, ওকে আমি ক্যান্সেল করে দেবো। কেন? নাচতে নেমে ঘোমটা পড়া মেয়ে আমার পছন্দ না। এই গ্ল্যামার ওয়ার্ল্ডে সতী সেজে থাকলে কেউ কাজ দেবে? আর কেনই বা দেবে? এখানে কি কাজের মেয়ের অভাব আছে? আচ্ছা, যারা এই ধরনের পুরস্কার পায় তারা কি প্রত্যেকেই এরকম কম্প্রোমাইজ করে? সেটা আমার ঠিক জানা নেই, তবে যে করে স্বেচ্ছায় করে। এখানে সাফল্যই শেষ কথা, কষ্টের কথা কেউ মনে রাখে না। তার মানে সবাই চাঁদের আলোটাকেই দেখে, কলঙ্ক কেউ দেখে না, তাই তো? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এতক্ষণে তুমি আমার সঠিক কথাটা বুঝতে পেরেছো। আমার দরকার নেই সুপার মডেল হওয়ার, এতটা নিচে আমি নামতে পারবো না। দেখো, এই কাজটা করার জন্যে কেউ কিন্তু তোমাকে জোর করছে না। আর যে ব্যাপারে তোমার আপত্তি আছে, সেই ব্যাপারে কিন্তু আমারও আপত্তি আছে। তার কারণ কম্প্রোমাইজ কিন্তু সাফল্যর শেষ কথা হতে পারে না। হ্যাঁ, কিন্তু মেয়েরা তো মেয়েদের শত্রু। তুমি রাজি না হলে এই কাজটা করার জন্যে কত মেয়ে রাজি আছে তুমি জানো? জানি, তবে আমারও বিশ্বাস আমার নিজের ট্যালেন্ট দেখিয়ে আমি নিশ্চয়ই একদিন বড় সুপার মডেল হতে পারবো। ইয়েস, সেই চেষ্টাই করো।
দেখো একটা কম্পিটিশনে অনেক ধরনের লোক আসে, হয়তো কেউ না কেউ তোমার ট্যালেন্টটাকে স্বীকৃতি দিতে পারে। তাহলে আমি হিমাদ্রি বাবুর সুপার মডেল কন্টেস্টে আমি নিশ্চয়ই পার্টিসিপেট করব। মন চাইলে তাই করো। তুমি সুপার মডেল নাই বা হলে, কিন্তু একটা অভিজ্ঞতা তো হবে। ওকে, তবে আমি ওই তনুশ্রীকে দেখিয়ে দেব তথাকথিত কম্প্রোমাইজ ছাড়েও জাজ থেকে আরম্ভ করে অডিয়েন্স, মিডিয়ার কিভাবে নজর কাড়া যায়। ভালো লাগলো, ভালো লাগলো তোমার মনের জোর দেখে। আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে একটা গিফট দিতে চাই। কিরকম? আমি ভেবেছিলাম মুভি একটা পুজোর সময় করব, না এখনই করা যাক। আচ্ছা তুমি একটা থিম ভাবো তো। আচ্ছা ওটা করলে কেমন হবে? ওই সঞ্জয় সেদিন যেটা বলেছিল। কোনটা বলো তো? ওই সপ্তপদীর মোটর বাইকের। হ্যাঁ, সিনটা কিন্তু দারুণ না? উত্তম কুমার আর সুচিত্রা সেন দুজনে বাইকে চেপে ওই গানটা গাইতে গাইতে যাচ্ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তবে এখানে কি করতে হবে জানেন তো? দুজনের মাথায় দুটো হেলমেট পরিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই হবে। বাহ, দারুণ আইডিয়া। তাহলে শুটিংটা কবে হবে অ্যাডের? আগে তোমার কম্পিটিশনটা হয়ে যাক। ওকে, থ্যাংক ইউ রঞ্জন দা। শুধু থ্যাংক ইউতে কি আর মন ভরে? না 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 তনুশ্রী, ডোন্ট ওরি। তোমার ব্যাপারটা আমি বসের সঙ্গে সব কথা বলে একবারে ফাইনাল করে ফেলেছি। আরে তুমি আবার এর মধ্যে তুমি সুদীপটাকে টানছো কেন? আচ্ছা মুশকিল। শোনো শোনো, আমার কথাটা একবার শোনো, ভালো করে শোনো। আমরা কয়েকশো জন মেয়ের মধ্যে 25 জন মেয়েকে খালি ফাইনালে রাখবো। আরে তার মধ্যে তুমি তো হবে সুপার মডেল। কি কথাটা শুনে খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ, তবে আমার ব্যাপারটা একটু মনে রেখো। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো ফোনটা আমি এখন রাখছি। হ্যাঁ, তুমি তুমি সময় মতো এসে ওই এন্ট্রি কার্ডটা নিয়ে যেও। ওকে, হ্যাঁ হ্যাঁ, বাই বাই। এবার তোমাদের ফাইনাল কম্পিটিশনের দিন আমাকে নিয়ে যাবে তো? কেন, তুমি আবার ওখানে কি করবে? কেন দেখবো? তুমি এমন ভাবে আমাকে কথাটা বললে যেন এসবের আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ গো, নিয়ে যাবে তো? আমি দেখবো তোমাদের ওই সুদীপ্তা, মল্লিকা, পায়েল, তনুশ্রীরা আমার চেয়ে কত সুন্দরী। তারপর 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 আবার কি? হ্যাঁ গো, তনুশ্রীকে জিতিয়ে দিলে তুমি টাকা পাবে। নিশ্চয়ই পাবো, 20% কমিশন, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? আমার মনে হয় এই তনুশ্রী মেয়েটার সঙ্গে না হিমাদ্রির বাবু শুধু কম্প্রোমাইজের ব্যাপার নয়, এটা কমিশনেরও ব্যাপার আছে। তা হবে। কারণ কি, ভালোভাবে কিছু দেয়া নেওয়াটা কোনো অপরাধের নয়, কিন্তু আজকের দিনে বিনা স্বার্থে কেউ কারোর জন্য কিচ্ছু করে না, আর দুটো একসাথে কখনো হয় না। হ্যাঁ, সেদিনকে সঞ্জয় বলছিল কম্পিটিশনটা নাকি খুব শীঘ্রই আরম্ভ হবে। সেদিনকে হিমাদ্রি বাবুর সঙ্গে সঞ্জয়ের দেখা হয়েছিল। তাহলে তো আমার এন্ট্রি কার্ডটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসা দরকার, বল? হ্যাঁ, তা নিয়ে আয়। हाँ दर्शन जी, हाँ बोलिए बोलिए। नहीं नहीं, तनुश्री मेरा पास बैठा हुआ है, आप उसके साथ बात करिएगा क्या? अच्छा ओके ओके। नहीं एक्चुअली हम हाँ दोनों एक साथ में आपका ऑफिस में जा रहा है क्या? ऑफिस में नहीं? राज होटल में? ठीक है ठीक है। आखिर सुपर मॉडल जो होगा आज तो फाइनल करना है ना। हाँ आप बेफिक्र रहिए, हम लोग अभी जा रहे हैं। ठीक है, ओके ओके ओके। কি ব্যাপার, তুমি হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেলে?
ভীষণ ভয় ভয় লাগছে। আচ্ছা, ওনার সাথে হোটেলে দেখা না করে অফিসে গেলে হতো না? তোমার ব্যাপারটা কি বলো তো? দেখো, তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলো, আমি দর্শনজির সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিচ্ছি, সুদীপটাকে ডেকে নিচ্ছি। না না, তুমি প্লিজ আমার উপর রাগ করো না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আসলে মুখে যত সহজে ব্যাপারটা বলছি, মন থেকে আমি একদম সায় পাচ্ছি না। তুমি আর কটা দিন আমায় ভাববার সময় দাও। ভাবাভাবি ব্যাপারটা শেষ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি অন্য মেয়েদের মতো কম্পিটিশনে আসো ওই ফর্ম টর্ম ফিল আপ করে, আর তোমার এন্ট্রি কার্ডটা দাও আমাকে। কি ব্যাপার, কি ভাবছো? দাও। সরি হিমাদ্রি বাবু, আমি আমার কথা রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করে দেবেন। ওকে। আমার মনে হচ্ছে ভাগ্যটা এবার বদলাচ্ছে। কিরে, উঠে পড়েছে? আমার অফিসে কিছু আর্জেন্ট কাজ আছে, আমি যাচ্ছি। একটা কাজ কর, সুদীপ্তা এলে তুই কথা বলিস। ওকে। আচ্ছা, তুই ওই দিন আসছিস তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। থ্যাংকস, বাই। ভালোই হয়েছে, দর্শনজির ব্যাপারটা সঞ্জয়ের সামনে আমি সুদীপটাকে বলতে পারতাম না। আসতে পারি? আরে এসো এসো। আরে এসো এসো, বসো বসো, আমি তোমার অপেক্ষাতেই বসে আছি। নাও তোমার সুপার মডেল হওয়ার এন্ট্রি কার্ড। থ্যাংক ইউ। নো মেনশন। আসলে তোমাকে মুখোমুখি কিছু কথা বলবো ভেবেছিলাম। হিমাদ্রি বাবু, হ্যাঁ। এই কার্ডটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার সঙ্গে বরং ফোনেই আমি কথা বলে নেব। তুমি কি আনইজি ফিল করছো? হ্যাঁ, না না, আসলে সঞ্জয় আসার কথা তো, তাই। সঞ্জয়, সঞ্জয় তো এসেছিল। হ্যাঁ, তোমার দেরি দেখে চলে গেল। সঞ্জয় এসেছিল? হুম। ও আচ্ছা আচ্ছা, আপনার কি বলার ছিল? হ্যাঁ, আমি যেই ব্যাপারটা তোমাকে বলবো ভেবেছি সেটা হলো, তোমার শরীর খারাপ? হ্যাঁ, না তবে চুপ করে বসে আছো যে? আসলে দর্শনজিৎ তনুশ্রী আর সুদীপ্তার জন্যে এই ইভেন্টে 10 লাখ টাকা দিতে রাজি হয়েছিল। তনুশ্রী তো নানা রকম প্রবলেম দেখিয়ে ইভেন্ট থেকে বেরিয়ে গেল। এখন যদি সুদীপ্তাও ইভেন্ট থেকে বেরিয়ে যায় তাহলে আমার এই ইভেন্টটাই তো ক্যান্সেল হয়ে যাবে। তনুশ্রী না হয় কি সব সমস্যার জন্য বেরিয়ে গেছে, সুদীপ্তাও ভাবছো যে বেরিয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হলো বলো তো?
ওসব তুমি কিছু বুঝবে না। বুঝিয়ে বললেও বুঝবো না। না, আমি সব কথা তোকে বুঝিয়ে বলতে পারবো না। তাহলে বরং তুই এক কাজ কর, সঞ্জয়ের সঙ্গে ব্যাপারটা আলোচনা কর, ও হয়তো বুঝলেও বুঝতে পারে। না, তার আগে বরং আমি হিমাদ্রি বাবুকে ফোন করি। কি বলছো তুমি? তুমি কম্পিটিশনে আসতে পারবে না? সুদীপ্তা, আমার কথাটা শোনো প্লিজ। শোনো, আমি বলছি দরকার হলে আমার 1,00,000 টাকা তোমাকে আমি দিয়ে দেবো, আমার কমিশনের টাকাটা। আমার কথাটা শোনো একবার সুদীপ্তা, প্লিজ। সুদীপ্তা, চাপ বাবা, লাইনটা কেটে দিল। আমি এখন আমি এখন কি করব? আমি দর্শনজিকে বা কি করে মুখ দেখাবো? কাঁদছো কেন? কি ব্যাপার আমাকে বলো। সঞ্জয়, আমি 5 লক্ষ টাকা চাই না। আমি চাই না সুপার মডেল হতে। ভেরি গুড, আমি এটাই চেয়েছিলাম। যেখানে কোনো মান সম্মান নেই, যেখানে মাথা উঁচু করে বাঁচা যায় না, সে কাজ আমি কিছুতেই করতে পারবো না। ঠিকই করেছো। আমি তোমার সঙ্গে ভালোভাবে ঘর সংসার করতে চাই সঞ্জয়। আমি ভালোভাবে বাঁচতে চাই। আমি তোমার সঙ্গে থাকতে চাই সঞ্জয়। ভেরি গুড সুদীপ্তা, আমি এটাই চেয়েছিলাম। সুপার মডেল কম্পিটিশনে কম্প্রোমাইজ করে জিতে সুপার মডেল হতে পারোনি, সেজন্য দুঃখ করো না। তুমি আমার জীবনে সুপার মডেল হয়ে থাকবে সারা জীবন। সঞ্জয়, হ্যাঁ সুদীপ্তা, তোমার মতো একজন ভালো মনের মেয়েকে আমি স্ত্রী হিসেবে পাবো, সেটা ভেবেই আমার ভীষণ গর্ব হচ্ছে। সঞ্জয়, আই লাভ ইউ সঞ্জয়। I love you too. I love you.